হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে একটা বেঙ্গলি ব্লগ নিয়ে আসলাম। আজকে যেহেতু আমাদের বাঙালির লক্ষ্মী পূজা, তা ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করে নিই। আজকে যা যা করব কিন্তু তোমাদের সাথেও শেয়ার করব, তোমরা কিন্তু লাস্ট অব দি ভিডিওটা দেখবে। সবাইকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সকাল থেকেই শুরু হয়েছে পুজোর তোড়জোড়। আজ বাড়ি জুড়ে নাড়ুর গন্ধে মৌ মৌ করছে। দা দিয়ে নারিকেলের মাথা ফাটিয়ে নেব। এখন এতগুলি নারিকেল দিদি কুড়িয়ে নেবে। আর নাড়ু বানানোর পিছনে একটা আলাদাই পরিশ্রম থাকে। কি বলো তোমরা? তোমাদের কোন নাড়ু ভালো লাগে, নারিকেলের নাড়ু নাকি তিলের নাড়ু? পুজোর শেষে এক সপ্তাহ কিন্তু দারুণ কাটে, যেখানেই যাই সেইখানেই নাড়ু পেয়ে যায়। তোমাদের এবছর লক্ষ্মী পূজা কীরকম গেল আমাকে কিন্তু অবশ্যই জানাবে। কড়াইতে নারিকেল আর চিনি দিয়ে ভালো করে পাক দিয়ে তৈরি করে নিলাম নারিকেলের নাড়ু। বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। এরপর এক এক করে চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু, লুচি, পায়েস, বকফুল সবগুলো বানিয়ে নিলাম। এদিকে রান্নাবান্নার কাজ শেষ করে এখানে দিদি আলপনা দিচ্ছে। দেখতে কি সুন্দর হয়েছে, সত্যি দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে। এবার আমি শাড়ি পরে নিচ্ছি। ফার্স্ট টাইম লাল পাড় সাদা শাড়ি পরে পুজো দেব। এই শাড়িটা ছিল আমার মায়ের। ঠাকুরের গোট সাজিয়ে তারপর লেগে পড়লাম ফল কাটতে। আর বিকাল থেকে যেগুলো আয়োজন করেছি সেগুলো একে একে করে ঠাকুর করে নিয়ে আসবো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। আমাদের বাড়িতে কিন্তু কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয় না, আমরা নিজেই করি। আর যার যতটুকু সামর্থ্য তাই দিয়ে লক্ষ্মী পুজোর দিন ঘর আলো করে তুলতে হয়। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। এখনকার বাচ্চারা কিন্তু তেমন আর চুরি করতে বের হয় না। আমাদের সময় কত না মজা করতাম। রাত্রি হলেই আমরা চুরিতে বের হয়ে যেতাম, কখন না পুজো শেষ হবে আর কখন বেরোবো। এদিকে সব কিছু রেডি করে এখন পুজো দিতে বসে পড়লাম। লোক পানে মাগো চাহো একবার, মর্থকাশী অন্যভাবে করে আহাকার। বলো মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্থকাশী নরনারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদেরও বলে
আমার একা ডেফিনেটলি ক্রেডিট না, আমি, মা, দিদি আমরা সবাই মিলে কিন্তু এই আয়োজনটা করেছি এবং পুজো শেষ হলে প্রসাদ নিয়ে বসে পড়ি। তো এভাবেই এবারের লক্ষ্মী পূজা কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।